এই মুহূর্তের খবর, আদালতে আত্মসমর্পণ তৃণমূল সাংসদ মালা রায়ের। অস্ত্র আইনে মামলায় আদালতে আত্মসমর্পণ, সাংসদের আত্মসমর্পণ করেছেন সাংসদের ছেলে নির্বাণ রায়ও। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কেন আত্মসমর্পণ করতে হলো, কেন মামলা হয়েছিল, কি অভিযোগ ছিল? 4 তারিখে নির্বাচনী ফল ঘোষণার পর টালিগঞ্জ থানায় কয়েকজন বিজেপি কর্মী এবং তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে নির্বাচনের ফল ঘোষণার পর মালা রায় এবং তার ছেলে নির্বাণ রায় এবং তাদের সঙ্গে আরো 24 জন তারা অস্ত্র নিয়ে বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি, ভয় দেখানো, এমনকি মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইন সহ একাধিক জায়গাতে মামলা রুজু করছে টালিগঞ্জ থানা। আজকে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এবং তার ছেলে নির্বাণ রায় তারা আলিপুর মুখ্য বিচারীয় আদালতের এজলাসে তারা আত্মসমর্পণ করেন। আমি আসবো অমিত, আগে মালা রায়ের আইনজীবীর বক্তব্যটা দেখে নি। ওনার এগেনস্টে করা হয়েছিল, উনি নাকি মারধর করেছেন, ফলস অ্যালিগেশন দিয়েছিল। সেই অ্যালিগেশন অনুযায়ী কোনো রকম পুলিশ এনকোয়ারি করে কিছু পায়নি। আজকে উনি কোর্টে এসেছিলেন, কোর্টে অ্যাপিয়ার করেছেন, করে উনি এবং ওনার ছেলে দুজনকে কোর্ট থেকে জামিন দিয়েছে। এই যে আইনজীবী বলছেন অমিত যে ফলস অ্যালিগেশন ছিল, পুলিশ কিছু পায়নি, এটা নিয়ে আদালতে কি বলা হলো? আদালতে মালা রায়ের তরফে আইনজীবী ছিলেন বিজেপি ঘটকের, তিনি আদালতকে জানান যে মালা রায় এবং তার ছেলের বিরুদ্ধে টালিগঞ্জ থানাতে একটি অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে পুলিশের তরফে কিছু পাওয়া যায়নি, এমনটা তার তরফে আদালত জানানো হয়। এবং একই সঙ্গে জামিনের জন্য আবেদন করা হয় এবং আদালতকে জানান যে মালা রায় এবং তার ছেলে নির্বাণ রায় তার দুজনেই আত্মসমর্পণ করেছেন এবং তারা জামিনের আবেদন করছেন। এরপরই আদালত জামিন মঞ্জুর করছে, 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। বেশ।